আমাদের প্রথমেই। হ্যাঁ, একদমই শুভ নববর্ষ সকলকে। এবং হ্যাঁ, বছরের প্রথম দিন অবশ্যই চাইবো যে বছরটা আমাদের সকলের জন্য শুভ হোক, সুন্দর হোক, সবাই যাতে সুস্থ থাকি এবং সকলের কাজকর্ম খুব ভালো হোক, পকেটে যেন পয়সা থাকে এবং মনে আনন্দ থাকে। নতুন বছরে তো প্রত্যেকের একটা করে মনের উইশ থাকে, এবার সেটা পূরণ করবো। তোমার সেরকম যদি কিছু থাকে জানো? আমার উইশ প্রথমত আমি সুস্থ থাকতে চাই, যেটা না থাকলে কোনো ভালো কাজ করতে পারবো না, এবং অবশ্যই কিছু ভালো প্রজেক্ট করতে চাই। প্রিভিয়াসলি যেগুলো করেছি সেগুলো তো করে ফেলেছি, এবার নতুনত্ব কিছু করতে চাই। আচ্ছা, অনেকে দিন দিন গর্জাস আছে, নতুন বছরে আরো বেশি গর্জাস হওয়ার কোনো একটা ভাবনা নিচ্ছে? দিন দিন গর্জিয়াস হচ্ছে কিনা আমি জানি না, আমি নিজেকে মেনটেন করি, একটা ঠিকঠাক লাইফস্টাইল লিড করি, সেটার জন্য সেটা যদি হ্যাঁ সামনের বছরে যদি আরো একটু বেটার করা যায়, অবশ্যই সেই চেষ্টা তো আমার সবসময় থাকে। আর আজকে যে এই পুজো হলো এবং এত সুন্দর একটা পরিবেশ, সেটা একটা মন ভালো করা যায়। দোলন আমার অনেক দিনের বন্ধু, খুব প্রিয় মানুষদের মধ্যে একজন। ওর ডাকে আজকে আমি ওর তিলোত্তমা জুয়েলার্স এর এখানে পুজো হচ্ছে অফিসে, তো আমার এসে খুব ভালো লাগছে। এবং আজকে দিনটা খুব সুন্দর করে শুরু হলো। আশা করি এভাবেই চলবে আমাদের এই বছরটা। আচ্ছা, দোলন যদি কিছু বলো। আমার সব থেকে বলার কথা হলো যে অনিন্দিতা এসেছে, তার জন্য আমি রিয়েলি 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 হ্যাপি। মানে সিরিয়াসলি সত্যি এটা একটা ছোট্ট করে একটা কথা বলছি। আমার যখন বিজনেস শুরু হয়, শুরুতে যে প্রমোশনের সমস্ত কিছু ছিল, তখন থেকে ও আমার সাথী। আজকে বিজনেস এতটা গ্রো করেছে, আজকের দিনও একটা ডেটে শুধু একবার ফোনে, অনিন্দিতা তুমি আসবে আমার পুজো? হ্যাঁ দোলন আমি যাব। এই যে মানুষটা, এই যে পিলারের মতো বলে না আমি দোলন যাব, ওরা এত ব্যস্ততার পরেও যে সে আসে, সেটা আমার জন্য সিরিয়াসলি খুব বড়, মানে বড় হয়। এটা বন্ধুত্ব, এটা ভালোবাসা, এটা কোনো পয়সার বিনিময়ে আজকে ডেটে ভীষণ খুব রেয়ার হয়ে গেছে, বাট আমি এগুলোতেই বিশ্বাস করি। আর সত্যি ও মানুষটা ভীষণ অনেস্ট, মানে ওর মতো মানুষ আমি খুব কমই দেখি। এই ইন্ডাস্ট্রিতে তো প্রচুর বন্ধু বান্ধব আছে আমার, কিন্তু ওর মতো অনেস্ট আমি খুব কম দেখেছি। আগামী দিনে নতুন কোনো পরিকল্পনা আছে আরো বড় কিছু করার? হ্যাঁ, সেটা অবশ্যই আছে, কাজ করা। আসো বসে। সবার প্রথমে সবাইকে, সকল দর্শক বন্ধুদের শুভ নববর্ষ। আমার সত্যি খুব ভালো লাগে যে প্রত্যেক বছর এইভাবেই অনুষ্ঠানটা করতে পারি, আর তোমরা প্রত্যেক বছর আসো, তার জন্য আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ। তোমরা আসো। আর তিলকতমার রইলো বাকি তিলকতমার কথা। তিলকতমার প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি নতুন নতুন জিনিসপত্র মানে লঞ্চ করার। এবছর যেমন আমরা চেষ্টা করেছি ফার্স্ট টাইম তিলকতমাতে 6.5 মিলিগ্রাম এবং 5.5 মিলিগ্রামের কিছু জুয়েলারি লঞ্চ করার, যার মধ্যে একটা অন্যতম আমি যেটা পরে আছি, এটা যেমন 6 মিলিগ্রামের একটা জুয়েলারি যাচ্ছে, দেখো ভীষণ সুন্দর। এগুলো কিন্তু মানে সোনা ছাড়া কারোর পক্ষে ধরা সম্ভব না। আমি শুধু একটাই কথা বলবো, যাদের সোনা পড়ার ইচ্ছা তারা প্লিজ তিলকতমায় আসার, বাকিটা তো আছেই বলার জন্য। সকলকে শুভ নববর্ষে 1432। সবাই খুব ভালো থেকো, এবং রইলো বাকি তিলোত্তমা সবাই খুব সুন্দর করে সাপোর্ট করো এবং আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলো, সবাই যাতে সবার ঘরে ঘরে তিলোত্তমা গয়না চলে আসে। নমস্কার, আজ শুভ নববর্ষে সবাইকে জানাই অভিনন্দন। আমাদের শুভ নববর্ষের প্রথম পুরাতন দিনকে ফেলে রেখে আজ নতুন বছরকে বরণ করে নেবার দিন। এই বরণ করে নেবার দিনটিতে তিলোত্তমা যে অনুষ্ঠান আয়োজন করে সেটা প্রতি বছরই করে থাকে, আজও তার ব্যতিক্রম নয়। সে অনুষ্ঠান আয়োজন করে থাকে, পুজো পার্বণ করে থাকে। তাই তিলোত্তমার স্টাফ দিকে আমরা বলবো যে তোমরা ভালো করে এগিয়ে যাও, তিলোত্তমাকে আরো উন্নতির পথে নিয়ে যাও এবং নতুন বছর সবার ভালো কাটুক, এই বলে আমি আমার নাম স্বরাজ কুমার নিয়োগী, আমি তিলোত্তমা বাবা। বছরে নতুন বাংলা নতুন বছর যাতে প্রতি সবার যাতে ভালো কাটে কি কিছু, এই বলে বিশেষ করে শুভ নববর্ষ, প্রথমে জানাই শুভ নববর্ষ। খুব খুব ভালো লাগছে, আর এভাবে ওরা আরো এগিয়ে যাক, ওরা আরো অনেক শুধু আরো ওদের যেন অনেক অনেক ভালো হোক। আমার নাম হচ্ছে অপর্ণা নিয়োগী। আমার নাম অনিমা দাস। শুভ নববর্ষ, সবার প্রথমে জানাই আন্তরিক ভালোবাসা।
আর তিলোত্তমাকে আমি খুব খুব ভালোবাসি, ওরা আরো জীবনে আরো অনেক উন্নতি করুক, আরো উঠি যাক। তিলোত্তমা যেন এক নামে সবাই চেনে, এটাই আমরা চাই, এটাই আশীর্বাদ আমাদের। যাক, আরো অনেক অনেক বড় হোক তিলোত্তমা। আপনার নামটা বলবেন? আমার নাম অনিমা দাস।